হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আরেকটা ব্লগ শুরু করছি। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে কিছু প্রবলেমের জন্য মানে টাইম ম্যানেজমেন্ট আরও অনেক কিছু প্রবলেম থাকে, তো সেইগুলোর জন্য ব্লগটা শেয়ার করতে পারিনি, শুরু করেছিলাম। তো আজকে এই লক্ষ্মী পুজো শুভারম্ভে ব্লগটা আবার শুরু করছি। দেখতেই পাচ্ছ ঘরে একটু আলপনা তৈরি করে ফেলেছি, এই যে এখানেও আছে। তো এখনও অনেক কিছু বাকি আছে পুজোর কাজ। তো এখন ফুল আনতে যাচ্ছি, দেখি সারাদিনটা কিভাবে যায় তোমাদের সাথে আজকের থেকে শেয়ার করব। আজকের থেকে লং ব্লগ হোক বা শর্ট ব্লগ হোক, যে কোনো কিছু প্রতিদিন এবারে কিছু না কিছু ব্লগ আসবে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরে ভাবছি যে আবার এটা শুরু করব, কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্য আমি করতে পারছিলাম না। তো চলো আজকের দিনটা কিভাবে যায় তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তাটা যারা খড়গপুরে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারছো। এই পিছন দিকে আরপিএফ ট্রেনিং স্কুলের এপাশে এখানে অফিসটা। আর আমি একটা ফুলের খোঁজে এসেছি, ওই উপর দিকে দেখো গোলাপি রঙের ফুলটা ঝুলছে, ওই ফুলটার খোঁজে এসেছি। তো দেখি এখন কোথায় পাওয়া যায়। এখন নিচের দিকে তো এটা হয়ে থাকে, এই রাস্তার পাশে পাশে। আজকে কোথাও দেখতে পাচ্ছি না। এই ফুলটার নাম জানি না, কেউ জানলে একটু কমেন্ট করো। আর এটা লক্ষ্মী পুজোর কাজে লাগে। আমার মা আমাকে বলেছে ছোটোবেলায় ওরা যখন কোয়ার্টারে থাকতো ওখান থেকে এসে নিয়ে যেত। তো এখন পাচ্ছি না, দেখি এখন কোথায় পাওয়া যায়। ও বন্ধুরা, এখানে সামনে আমি একটা জায়গায় পেয়ে গেলাম ফুলগুলো। ছিঁড়তে পারছি না, খুব শক্ত। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়ে আছে ফুলগুলো। আমি এই কয়েকটা তুলতে পেরেছি। কাঁচি নিয়ে আসলে বা ছুরি নিয়ে আসলে ভালো হতো, তুলতে তো পারছি না। খুবই সুন্দরভাবে হয়ে আছে, আর বেশ কয়েকটা তুললে ভালো হতো। এখানে বেশি জঙ্গলে ঢোকাও যাবে না, এখানে কিন্তু বেশি জঙ্গলে ঢোকাটা রিস্কও আছে। আচ্ছা, কয়েকটা হয়েছে, হোক, যা হয়েছে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই ফুলটার কেউ নাম জানলে কমেন্টে জানিও, আমি কিন্তু নাম জানি না। দেখো এক ঝাঁক নিয়েছি, কালারটা দেখেছো কি সুন্দর।
সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। ফল কাটছি, এখন সব কমপ্লিট হয়নি, চলছে। লুচি হয়ে গেছে, সুজি করা হয়ে গেছে। এখন ফলগুলো কেটে ঠাকুরের সামনে দেব। তারপরে একটু কিছু জায়গায় আলপনা বাকি আছে, কিছুটা করেছি, কিছুটা বাকি আছে। পুরো কমপ্লিট সাজানোর পরে তোমাদেরকে সবাইকে দেখাবো। তো এই ফল কাটতে কাটতে আমি বুড়ি হয়ে গেলাম দেখছি। কি শক্ত রে বাবা আলুগুলো, কি মুশকিল, ঠিকই হচ্ছে না। কখন দিকে ফল কেটেই যাচ্ছি। আর বটিটাও হয়েছে সেরকম। কোথা থেকে যে বটিটাতে ধারও নেই, কিছু নেই। মাগো, মনে হচ্ছে এবারে হাত কেটে যাবে আমার। এইগুলো হচ্ছে লাল আলু, ওই জন্যই এত শক্ত। দেখো সাজিয়েছি, এখনো পুরোটা হয়নি, আরো কিছু জিনিস দেবো। নিয়ে আলপনা শুরু করেছি। এইটা হচ্ছে ঠাকুর ঘর। এই যে আমার মা এতক্ষণে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বসেছে। এখানে চিড়া, ভোগ, লুচি, সুজি, প্রসাদ সব কিছু আছে। খিচুড়িটা অন্য ঘরে রাখা আছে। আচ্ছা, যে এখানে কিছুটা আলপনা দিয়েছি। এই ছোট ছোট পুচকি পুচকি আলপনাগুলো আমার মা দিয়েছে। দেখো বন্ধুরা, আমি যে ফুলগুলো এনেছিলাম সকালে, দেখতে পাচ্ছ ফুলগুলো দেওয়া আছে। এ দেখো, ঠাকুরকে সেই ফুলগুলো কিন্তু দেওয়া আছে। কালারটা কিন্তু খুবই সুন্দর। দেখো, আমি একটু সিংহাসনেও দিয়েছি এই পাশে।